নতুন ব্লগে তোমাদের স্বাগতম। সানডে বলে কথা, কিন্তু প্রত্যেক সানডেতেই আমি কোথাও না কোথাও বাইরে যাই, কিন্তু আজকে কোনো প্ল্যান নেই, কিচ্ছু জানি না কি করবো। বাইরে এখন মারাত্মক কুয়াশা রয়েছে, মারাত্মক। আর আজকে সাত সকালবেলা মানে মনোজদা এমন চেল্লামিল্লি করছে, এই করছে ওই করছে, কথা বলে বলে ঘুম ভাঙিয়ে দিয়েছে। তো তারপরে উঠে গেছি, এখন ফ্রেশ ফ্রেশ হবো, তারপরে একটু ভাত আর সিদ্ধ একটু বসাবো। তারপরে কোনো প্ল্যান আপাতত নেই, কয়েকটা ফোন টোন করে দেখি কি হয়, তারপর দেখা যাবে। বেশি কিছু না, শুধু একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম আজকে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আর কোথাও সেরকম দূরে কোথাও না, আমি ওই প্রলয়দেরকে ফোন করলাম, তো ভাবলাম আজকে প্রলয়দের বাড়ি যাই, ওখানে বসে একটুখানি বই ঠই দেখবো একসাথে, একটু খাওয়া দাওয়া আড্ডা ফাড্ডা মারবো, কারণ অনেক প্রত্যেক রোববার তো বাইরে বেরিয়ে এসেছি। তো এখন ওদের বাড়ি যাব, তারপর দেখা যাক কোথাও যদি যাওয়ার প্ল্যান ট্যান হয়। আর আমাদের ওয়ান অ্যান্ড অনলি ভাই প্রলয়, আমি যখন গেছি গিয়ে দেখছি সে সবে স্নান করে বেরিয়েছে, তো তার সাথে একটুখানি ইয়ার্কি ঠাট্টা করছিলাম। যেমনটা তোমরা দেখলে সবাই, আমাদের ওয়ান অ্যান্ড অনলি আগের দিন ভিডিওতে কইতাছিল না কি আই অ্যাম দ্য হটেস্ট গাই। আমাদের হটেস্ট গাইকে দেখছি, আবার এটা একটু করো ডিভোর্স সার্ভিস। তো আজ আমাদের গৌরব ভাই চলে যাইতাছে, ওর একটা কামের লগে। তো ভাই আজ যাইতেছে, আর আমি আর প্রলয় আজকে দেখি কোথাও প্ল্যান হয় নাকি। ও কইতাছিল কোথায় একটা যাইবে, তো ওখানে যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়ার কিছু দেখি করা যায় নাকি। আমি ভাইয়ের এখানে আসলাম, আসার পর আমি হঠাৎ করে দেখছি যে এখানেতেই নিচে একটা মানে আমাদের কলকাতাতে তো প্রচুর দেখেছি, প্রচুর রয়ে উঠছে, তার সাথে সাথে আমাদের এখানে যেমন মানে পাওয়া যায় সেম জিনিস, সেটা হচ্ছে ফার্স্ট কপি শুজ। এটার এখন খুবই চল রয়েছে, আমরা কম বেশি সবাই এরকম মানে ফার্স্ট কপি শুজ অ্যান্ড অল ওগুলো পড়ার জন্য মানে সব উৎসাহ তাই, কারণ আমরা ওই অত দামি দামি জুতো হয়তো 30-40 হাজার 60,000 আরো বেশি বেশি তো আমরা অত কেনার মতন পরিস্থিতি থাকি না। মিডিল ক্লাস ফ্যামিলিরা আমরা মোটামুটি এই ফার্স্ট কপি এই জিনিসগুলো খুব চল আছে। তো আমি আজকে যেখানে এসেছি সেইটা এই পেছনেতে তোমরা বোর্ড দেখতে পাচ্ছ, এখানেতেও সব ফার্স্ট কপি জিনিস পাওয়া যায়। সো ওটারই তোমাদেরকে আজকে সব রেডি মানে ভিডিওতে দেখাচ্ছি যে কিরকম কি জুতো পাওয়া যায় না যায়। যেটা বলা যায় যে আমাদের জন্য মানে যারা আমরা এখন জেনজি যেটা বলি আমরা, তাদের জন্য একটা স্বর্গের জায়গা, ঠিক আছে। মানে সব এখানে দেখতে পাচ্ছ, অ্যাডিডাস, নাইকি, একদম সব ফার্স্ট কপি, কিন্তু A1 জুতো, A1। আর তোমাদের কয়েকটা কয়েকটা করে দেখাচ্ছি। তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র কিন্তু জুতো পাওয়া যায় না, তার সাথে সাথে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের আমরা যে ভার্সিটি জ্যাকেট পরি সেইগুলো, একদম ইউনিক কালেকশন রয়েছে জায়গার। আমার তো এটা দেখে খুবই ভালো লেগেছে, মানে আমার নিজেরই এখন কেনার মানে মন করছে, আর রীতিমতো কালকে স্যালারি ঢুকেছে, তাই কেনার তো মন আছে। বাট হ্যাঁ, তোমাদেরকেও বলবো এক একটা এরকম ট্রাই করে দেখতে। এগুলো মোটামুটি প্রত্যেকটা জ্যাকেটই, আমি পুরোপুরি প্রাইস বলছি না, কারণ তোমরা এখানে এসে চেক আউট করবে তারপরে তোমরা জানবে, কিন্তু হ্যাঁ মোটামুটি প্রাইস হচ্ছে 2,800 এরকমের মধ্যে পড়বে। হ্যাঁ, কোয়ালিটি খুবই ভালো, তো তোমরা চেক আউট করো। আর আগের তো তোমরা ভিডিওগুলো দেখলেই যে জুতোগুলো অসাম। আমি মানে সত্যি বলছি, আমার জন্য তো মানে এগুলো স্বর্গের মতন জায়গা। তো তোমরাও কমেন্টে জানিও যে এগুলো কিরকম লাগলো তোমাদের, এবং প্রাইস হয়তো আমি সবকটার এখানে দিচ্ছি না, কিন্তু তোমরা অবশ্যই আসবে এখানে দাদার কাছে, দেখবে, চেক আউট করবে, তোমাদেরও ভালো লাগবে।
এতগুলো জুতোর মধ্যে আমি জাস্ট বেশি কিছু না, 2খানা ট্রাই আউট করে দেখলাম যে তো বেশ ভালোই লাগছিল এবং কোয়ালিটিও খুব ভালো ছিল। আর দাদারা এতটাই ভালো ছিল যে আমি আর যেইটা পছন্দ হচ্ছিল বা আমার যেটা চেক আউট করার ইচ্ছা হচ্ছিল, দাদারা নিজেরাই বললেন যে হ্যাঁ তোমরা করতে পারো, তুমি দেখতে পারো যেটা ইচ্ছা হচ্ছে তোমার। সো আমি অবশ্যই দোকানের ইনস্টাগ্রামটা এখানেতে ডিসক্রিপশানে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা যদি চেক আউট করতে চাও চেক আউট করবে এবং রিজনেবল প্রাইসে খুবই ভালো ছিল। প্রায় এতটা ট্রাভেল করে আমরা এখন একটা ভাই নিয়ে এসছে, কি জায়গাটার নাম কি ন্যাপকো বলে, বাট জায়গাটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, বাট সবাই এখানে লোকালি ন্যাপকো বলে। এখানে একটা হায়ার লার্জ ইন্ডাস্ট্রি আছে ন্যাপকো রেস্টুরেন্ট। তো নেপো এখানেতে এখন খাওয়া দাওয়া করবো। যে ওই ভিডিওর পর তো দেখলেই, তখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেখি তারপর কেমন হয়। এখানে খাওয়া দাওয়া করলাম এই দোকানটায়। ভেতরে যেমন দেখলে আমাদের টোটাল চিকেন খেয়েছি আমরা 90 টাকা করে প্লেট। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, যেটা দেখলে তোমরা। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়, আমি তো চিকেনই খাবো, আমি তো পর্ক খাই না, কিন্তু ভাই আমার পর্ক খাবে বলে এই করেছিল আমাদের সামনে দিয়ে। শোনো, আমরা যেখানে খেতে আসি ওর হোটেলটার নাম হচ্ছে মা সাধনা হোটেল, আগরতলার ওয়ান অফ দ্য ফেমাস হোটেল, যেখানে মানে আগরতলার যত দূরে থাকো যে কোনো সিটি, এটা অ্যাকচুয়ালি অনেক দূরে, অনেক দূরে আর অনেক ভিড়, প্রচুর ভিড়। সিটি থেকে মানুষ এখানে আসে এত নিরিখ। আর এখানে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে pork। সত্যি এখানে এসে সবাই মোটামুটি আগেই বলছে যে পর্ক পর্ক পর্ক, আর যেই বলছে যে না পর্ক হবে না, সবাই মিলে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে, বলছে না তাহলে কি করবো? কারণ এটার জন্যই এখানে আসে। তো আমাদের সাথে কেস হয়ে গেছে কি, ভাইয়ের সামনে আসলো, বললো লাস্ট এই 2 প্লেটই রয়েছে, আর আমাদের সামনের যারা 2জন বসেছিল তাদেরকে দিল, দিয়ে এবার ভাই যেহেতু বললো আমাদেরও একটা আছে, এখানে দিল, দিয়ে বলছে না যেহেতু ওরা 2জন আছে কি করবে বলো, তো ওদেরকে আবার দিয়ে দেওয়া হলো। তো আলটিমেটলি আমরা 2জনে মিলে চিকেনই খেলাম। খাওয়া দাওয়াটা খুব অসাধারণ ছিল 95 টাকায়। আজকে আমি আর ভাই মিলে প্ল্যান করেছিলাম যে আজকে সারাদিন কি করব, বাড়ি যাব, রুমে গিয়ে একটু খাওয়া দাওয়া হবে, তার সাথে সাথে একটুখানি ওই পুষ্পা 2 একটু দেখবো, বই দেখতে দেখতে আজ মোটামুটি দিনটা কাটিয়ে খাওয়া দাওয়া করে এনজয় করবো। সেটার জায়গায় তারপরে দেখলে আমরা কি করে বেরিয়েছি আজ সারাদিন। প্ল্যান চেঞ্জ, বাট হ্যাঁ প্ল্যানটা ওয়ার্থ ইট ছিল। তো এখন গিয়ে দেখবো পুষ্পা, টাইম আছে, লেটস সি কি হয়। এখন গিয়ে দেখবো পুষ্পা 2, লিসেন, এখন গিয়ে দেখবো পুষ্পা 2, বিকালে বেরোবো, চা খাবো, আবার তো এখন একটুখানি এখানে একটা ভিউ দেখলাম, তাই জন্য একটু দাঁড়ালাম এখানে একটু ছবি টবি তোলার জন্য। আর এই পেছনে মানে এখনই রোদের মধ্যেই প্রায় কুয়াশা পড়ে গেছে, খুবই মানে সুন্দর লাগছে জায়গাটা। রুমে এসে গেছিলাম, তারপর আমি আর গৌরব সব মিলে পুষ্পা 2টা দেখছিলাম। দেখতে হাফ দেখা হয়েছে, হাফ দেখা বাকি রয়েছে। তো তারপরে বললো যে নিসার্গ যাবে সব, তাই জন্য এখন বেরোবো। আর মারাত্মক ঠান্ডা লাগতেছে, আমি এটা আমাদের প্রলয় ভাইয়ের পড়ছি, তারপরেও ঠান্ডা লাগছে। এখন যাই গিয়ে আড্ডা ফাড্ডা মারি, তারপর দেখা যাবে। এখানে খেলতে আয়া দেখা যায় না, এবার দেখা গেছে। সারাদিন পর এবার রিটার্ন আসলাম। আজকে খুবই এদিক ওদিক এই ওই করে দিন গেছে। আর এসে দেখছিলাম, যেই ঢুকেছি দেখি তখন তারা সব হচ্ছে ওই ভাত ফাতের মাঠটা গাড়লো। তো আমার কাছে মানে আমি আজকে এসে আর কিছু কাজ করার মতো সুযোগ হয়নি। তো রান্নাবাড়ি প্রায় সব হয়েই গেছে। তো এখন একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে হচ্ছে ভিডিও এডিট করবো। সো আজকের দিনের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।